আসসালামু আলাইকুম। আজকে সংসদ অধিবেশনে যেসব বিষয়ে কথাবার্তা হইল, সবচেয়ে মজার বিষয় ছিল আসলে মানুষের নাকি জ্ঞান বুদ্ধি থাকলে অনেক সময় তা লোপ পায়। আমাদের রাষ্ট্রপতি সেই সমস্যা। ওনার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। উনি বুঝতেই পারতেছে না উনি কোথায় আসছে। যাই হোক, আল্লাহ ওনাকে সঠিক বুঝ-জ্ঞান দান করুক, পদত্যাগ করার মতন ইচ্ছা শক্তি দিক। এখন কথা হলো, সংসদে আমাদের বিরোধী দলের নেতা উনি বললেন যে বিগত ১৫ বছর নাকি এই ফ্যাসিস্ট আমলটা বর্ণনা করলেন। আসলে ব্যাপারটা কি আসলে বিগত ১৫ বছরের না। ব্যাপারটা হলো ৫৫ বছরের। সংগ্রামের পরে, স্বাধীনতার পরে যে বিষয়টা দাঁড়াইছে সেটা হলো যে আর কখনো আমাদের স্বাধীন সংসদ আমরা পাই নাই। কোনো না কোনো একটা আধিপত্যবাদ ছিল। এই প্রথমবার মনে হলো যে আমরা একটা স্বাধীন সংসদ পাইলাম। তো যাই হোক, বলতে হয়তো ভুল বলছে, কিংবা হয়তো যতটুকু বলার ততটুকু বলছে। তো দেখা যাক কি করে। শুভকামনা রইল এই সংসদের জন্য। সবার সাথে সবার সুসম্পর্ক তৈরি হোক। এই করেই তো ভালো কিছু হবে, নয়তো সম্ভব না। নয়তো আবার ১৫-২০ বছর পরে আরেকটা বিপ্লব করতে হবে, আরেকটা গণঅভ্যুত্থান করতে হবে। এইগুলা কি আমার জেনারেশনটা আমি দেবো নাকি? আমি তো শেষ। আমার যারা পরবর্তী জেনারেশন আসবে তাদেরকে কি দিব নাকি এগুলা ফেস করতে? না, তাদের জন্য বিকল্প রাস্তা খুলবো। আমি যে ভুল করছি আমার সন্তানকে দিয়েও কি আমি সেই ভুল করাবো নাকি এই ফ্যাসাদের ভিতরে রাইখা? না। যাই হোক, সেটা সময় বলে দেবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।